আজকে আলোচনার বিষয় আমি নিয়ে আসছি মানুষের জানমালের নিরাপত্তার বিধান ইসলাম কি বলে। আলোচনার বিষয় কি? মানুষের জান এবং মালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে আমাদের জানা দরকার। কি বলেন? এখন থেকে আমাদের একটা লম্বা সময় আছে ইনশাআল্লাহ, রজব মাস পর্যন্ত আমরা এক একটা বিষয় জানবো, এক এক দিন। ঠিক আছে? এক একটা বিষয় আমরা জানবো এবং যে বিষয়গুলো আমরা জানবো আলহামদুলিল্লাহ আমরা সে বিষয়গুলো আমল করার জন্যই জানার চেষ্টা করব। পারবো? এর ভিতর অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ, অনেক আমলের আলোচনা আসবে, অনেক শরীয়তের আহকামের বিষয় আসবে, নিষেধের বিষয় আসবে। তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এগুলা জেনে কি করা? আমল করা। তাহলে আজকে আলোচনার বিষয় কি? জানমালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ, আয়াত নাম্বার 56। কত? জবান খুলি, কারণ ঠান্ডা পড়ছে, অনেকের ঘুম আসতে পারে। চোখ বন্ধ করব না। আয়াত নাম্বার কত? কোন সূরা? সূরা আনাম, আরাফ। আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে তাতে অশান্তি বিস্তার করো না। শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি বিস্তার করো না। রব্বুল আলামিন একটি কাজ দিলেন, তোমরা অশান্তি করো না। এরপর আল্লাহ বলেন, অন্তরে ভয় এবং আশা রাখো। কি রাখতে বলছেন? অন্তরে ভয় এবং আশা রাখো, তার সঙ্গে ইবাদত করো। কয়টা? ভয়, আশা, ইবাদত করো। রব্বুল আলামিন বলেন, এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ বলেন নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আছে। তাহলে সৎকর্মশীলের গুণ কয়টা এই আয়াতে পেলাম? কথা বলেন। তিনটা। তার আগে আরেকটা আছে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। শান্তিময় জায়গাগুলোতে তোমরা কি করো না? অশান্তি করো না। দ্বিতীয় আল্লাহ বললেন তোমরা কি করো? ভয় করো। তৃতীয় আল্লাহ কি বললেন? আশা রাখো। চতুর্থ আল্লাহ কি বলেছেন? ইবাদত করো। এই চারটি কাজ যারা করবে, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর রহমত তারা প্রাপ্ত হবে। দ্বিতীয় নম্বরে রহমত। এরপরে আল্লাহ তাদের উপাধি গুণ নাম দিলেন সৎকর্মশীল। কি নাম দিছেন? সৎকর্মশীল। আল্লাহ বলেন তারা সৎকর্মশীলদের নিকটবর্তী হবে। কাজ চারটা করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক হলো সৎকর্মশীল নামে ভূষিত করবেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কি করবেন? তাকে বরকত দান করবেন, রহমত দান করবেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ভালো করে বুঝুন। তাহলে শান্তি পতিত করার জন্য, শান্তি ফিরে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আরাফের 56 নম্বর আয়াতে যে কথাটা বললেন, ভয় করো, আশা রাখো, ইবাদত করো, তাহলে কি হবে? তোমাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি হবে না। এরপর আল্লাহ কি বললেন? তোমরা হবে, যদি এই কাজ কয়টা করতে পারো, তোমরা হবে সৎকর্মশীল এবং তোমরা হবে রহমত এবং বরকত প্রাপ্ত। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। পারেন কিনা? কারা কারা পারেন? পড়েন আমার সাথে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব্বুল আলামিন বলেন, তোমরা এই ঘরের রবের ইবাদত যদি তোমরা করতে পারো, এই ঘরের যে রব আছেন এই রবের ইবাদত যদি তোমরা করতে পারো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, তোমরা যদি ইবাদত করতে পারো, রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন, আল্লাযী আত'আমাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব। কয়টা? এরপর আরেকটা আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে প্রথম দুইটা হলো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, আমি তোমাদের ক্ষুধাকে নিবারণ করে দিব, তোমাদের ক্ষুধা রাখবো না। ও আমানাহুম মিন খাউফ, তোমাদের যত ভয় আছে, যত প্রকার ভয় আছে, সমস্ত ভয় থেকে আমি তোমাদেরকে হেফাজত করব, নিরাপত্তা দিব। কাজ কয়টা? দুইটা। কাজ হলো এখানে কি? একটা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ কি করবেন? ক্ষুধা নিবারণ করে দিবেন। কি করবেন? ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদেরকে কি করবেন? নিরাপত্তা দান করবেন। কি দান করবেন বলেন? নিরাপত্তা দান করবেন। এখন কথা হলো, আসুন, ভয় দেখায় কারা, এটা আগে পরিচয় হওয়া দরকার। কথা ঠিক কিনা? ভয় কারা দেখায়? আচ্ছা বলেন তো, কাফের আমরা চিনি কি না? কোরআনুল কারিমে কয়েকটা শব্দ আছে, শব্দ কয়টা ভালো করে জেনে নেন। কাফের আমরা জানি যারা বেধর্মী। আরেকটা শব্দ আছে মুশরিক, আছে কি না? আল্লাহকে মানে কিন্তু বিকল্প ধারায় মানে, শরিক করে মানে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, আছে না? তাহলে মুশরিক পাইলাম, কাফের পাইলাম। এরপরে কি আছে? মুনাফিক, আছে কি নাই? মুনাফিক কারা? মুসলমানের ভিতরে একটা দল, মুসলমানের ভিতরে একটা দল। আরেকটা শব্দ আছে মুসলিমিন, এরা কারা? ইমানদাররা, নাকি যারা মুসলমান বলে দাবি করে। তাহলে কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান, আছে না? কয়টা পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, মুসরিফিন। কি বলেন তো? কি? মুসলিমিন না, মুসরিফিন। তাহলে মুশরিকিন, কাফিরিন, মুসলিমিন, মুনাফিকিন, আরেকটা শব্দ কি আছে? মুসরিফিন। এখন এই মুসরিফিন কারা? কাফিরের সংজ্ঞা পেলাম, মুসলমানের সংজ্ঞা পেলাম, মুনাফিকের সংজ্ঞা পেলাম, কথা ঠিক না? মুশরিকের বিষয় জানলাম, তাহলে মুসরিফিন কারা? এটা জানা দরকার। এটা জানলে এই আলোচনা বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে।
পারবো ইনশাআল্লাহ? কি বলেন?